এবার নজর ভোট রঙে। প্রথম দফার ভোটে সব বুথে বাহিনী নেই কেন? সিইও অ্যাডিশনাল সিইওর অপসারণের দাবিতে সিইওর ঘরের মেঝেতে বসে বিক্ষোভ বিজেপির। সিইও আরিজ আফতাবের সঙ্গে তর্কাতর্কি মুকুল রায়ের। দিল্লিতে রিপোর্ট পাঠালো সিইও দফতর। 181 নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আরও জোরদার নিরাপত্তা। 109 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকছে ভিন রাজ্যের 25 কোম্পানির সশস্ত্র পুলিশ। অস্ত্র নিয়ে রামনবমীর মিছিলের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। সব জেলা প্রশাসনকে সতর্ক করল নির্বাচন কমিশন। প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ কমিশনের। আসানসোল ও ব্যারাকপুরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। 14 এপ্রিল শিলিগুড়িতে রাহুলের সভায় জট। হেলিকপ্টার নামার অনুমতি দিল না প্রশাসন। 24 ঘন্টার মধ্যে হেলিপ্যাড তৈরির বিকল্প মাঠ না পেলে সভা বাতিল, জানালেন ক্ষুব্ধ কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার। শুধুমাত্র 16 এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। নির্দেশ সুপ্রিম কোর্টের। অন্য দিনে ঢোকার অনুমতি নিতে হবে হাইকোর্ট থেকে। হলদিয়ার চৈতন্যপুরে লক্ষণ শেঠকে হেনস্থা। লক্ষণের সঙ্গীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। রাস্তায় চৌকিদার চোর হয়ে পোস্টার দেখে রেগে গেলেন বাবুল সুপ্রিয়। মিছিলে অশান্তি হলে দায়ী হবে পুলিশ। বারাবণীতে প্রচারে গিয়ে হুঁশিয়ারি আসানসোলের বিজেপি প্রার্থীর। ভোট প্রচারে সেনার নাম ব্যবহার কেন? রাষ্ট্রপতিকে প্রতিবাদপত্র 156 জন অবসরপ্রাপ্ত সেনা অফিসারের। সমালোচনায় মমতা। চিঠির প্রাপ্তি স্বীকার করেনি রাষ্ট্রপতি ভবন। নির্বাচনী বন্ড নিয়ে সব রাজনৈতিক দলকে 30 মের মধ্যে সিল করা খামে কমিশনকে তথ্য দিতে হবে। 15 মে পর্যন্ত পাওয়া অনুদান নিয়ে রাজনৈতিক দলগুলিকে ব্যাংক অ্যাকাউন্টেরও তথ্য দিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। এমনিতে ভোট দেওয়ায় আগ্রহ নেই, কিন্তু ভোট দিলেই যদি মেলে রেস্তোরাঁ, ওষুধের দোকান, এমনকি সোনার গয়না, নানা ধরনের ছাড়, তাহলে ভোট দেবেন নিশ্চয়ই। ভোটার টানতে অসমের হাইলাকান্দিতে এমনই অভিনব উদ্যোগ নির্বাচন কমিশনের। উৎসবের মেজাজই বটে। 5 বছরে একবার লোকসভা ভোট, কিন্তু তাতেও জেলার মানুষের গা ছাড়া মনোভাব। অসমের শিলচর কেন্দ্রের হাইলাকান্দিতে তাই ভোটার টানতে এবার অভিনব উদ্যোগ নির্বাচন কমিশনের। Every voter who can show their indelible ink on their finger saying that yes, I have gone to vote and hence I am eligible for a certain discount. So the merchant associations will give them discounts. দেশ জুড়ে ভোটারদের উদ্বুদ্ধ করতে নানা ধরনের প্রচার ক্যাম্পেইন। তাতে তারাও বিশেষ অবদান রাখতে পেরে খুশি জেলার ব্যবসায়ী সমিতি। স্বতঃস্ফূর্তভাবেই ইলেকশন স্পেশাল ডিসকাউন্ট অফার দিচ্ছেন তারা। 15% ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেক ভোটারদেরকে। আর তাও বলছি আপনারা ভোট দিন, সবাই ভোট দিন, সবাই ভোট দিতে যান। वोटिंग डेट है तो 18 और 19 को हमने जिन जिन लोगों ने वोट देंगे इसका बाद उसका वो ब्लू वाला फिंगर जो हमको दिखाएंगे उसको मेडिसिन की तरफ से 4% डिस्काउंट मिलेगा। 18 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট শিলচরে। ভোট দিয়ে দোকানে গিয়ে আঙুলে নীল দাগ দেখালেই মিলবে বিশেষ ছাড়। 18-19 দুদিন চলবে অফার। ভোটার টানতে ডিসকাউন্ট অফার, সত্যি নজিরবিহীন। নিউজ 18 বাংলা। গোরখপুর একদা পদ্ম শিবিরের শক্ত ঘাঁটিতে এবার লোকসভা ভোটের আগে সমীকরণ বদলেছে। উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী বর্তমান সাংসদ দল বদল করে সেই বিজেপিতে। রাজনীতির অঙ্ক যাই বলুক না কেন, সাধারণ মানুষের হিসেব মিলছে না মোটেই। আসলে ভোট আসে, ভোট যায়, সমস্যা যে মেটে না। জায়গায় জায়গায় আবর্জনা, রাস্তা জুড়ে জমা জল। কোথাও কোথাও পরিস্থিতি এতটাই খারাপ যে গলিকে নালা বা ছোট ডোবা বলে ভুল হয়ে যেতেই পারে। এপ্রিল মাসের খটখটে রোদে এই অবস্থা। বর্ষার পরিস্থিতি নিয়ে কথা না বলাই ভালো। কোনো এক জায়গায় নয়, গোরখপুর ও সংলগ্ন বিভিন্ন গ্রামের রাস্তাঘাটের অবস্থা এমনই। कोई व्यवस्था अब सरकारी जानेगा, हम लोग तो मान लीजिए गृहस्थ आदमी है, जाने जाने के लिए है, तो मान लीजिए दिक्कत मेरे लिए भी, सबके लिए है ना। मेरे पास नहीं है, सबको प्रॉब्लम है, जो रहने वाले हैं उनको लिए भी दिक्कत है। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিস্থিতি। নোংরা আবর্জনা যেখানে যত বেশি, সেখানে ততই মশা মাছির উপদ্রব। ঘরে ঘরে জ্বর, টাইফয়েড। পুরসভাকে বারবার বলে লাভ হয় না।
আগে সাংসদ ছিলেন যোগী আদিত্যনাথ। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর গত বছর সমাজবাদী পার্টির হয়ে উপনির্বাচনে জিতে গোরখপুর দখলে আনেন নিষাদ পার্টির প্রবীণ নিষাদ। তিনিও অবশ্য এই নির্বাচনের আগে দল বদলে বিজেপিতে। শহরবাসীর অভিযোগ একটাই, ক্ষমতায় যেই থাকুক সমস্যা না মেটাতে পারাটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। क्या किया जाए, यहाँ के सभासद से कहा जाता है वो सुनते ही नहीं है। वो कहते हैं हमको आप लोग वोट नहीं दिए इसलिए मैं नहीं करूँगा कुछ, सीधे ऐसे शब्दों में बोलते हैं। গোরখপুরের বাসিন্দাদের অভাব অভিযোগের অন্ত নেই। যোগী আদিত্যনাথের গড় হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের এই কেন্দ্র, যিনি ভোটে দাঁড়ান না কেন ভোটারদের কথা যে কেউই রাখেননি তা ভুলতে নারাজ গোরখপুর। নিউজ 18 বাংলা। ফি বছর ভোট আসে, সঙ্গে হাজারো প্রতিশ্রুতি, কিন্তু ভোট পর্ব মিটলে গ্রামের পথ মারান না নেতা মন্ত্রীরা। জল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা বা শৌচালয়, এই গ্রামে কিছুই নেই। বছরের পর বছর এই নেইগুলোকে সঙ্গী করেই বেঁচে আছে মাউন্টেন ম্যান দশরথ মাঝির গ্রাম। খড়ের চাল, মাটির দাওয়া, খোলা আকাশের নিচে রান্না, দশরথ মাঝির পরিবারের রোজ নামছা। সিলভার স্ক্রিনে দশরথ মাঝির লড়াই আমরা দেখেছি, কিন্তু বাস্তব লড়াইটা তার চেয়েও কঠিন। আজও পানীয় জলের সমস্যায় জেরবার গেহলর। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতিই সার। मांझी जी ने जो इतना बड़ा वो काम किए, उनके जीत था पानी के वजह से ही किए थे, लेकिन आज तक इस गांव का समस्या पानी का आज तक कुछ समाधान ही नहीं हुआ। ना डेवलपमेंट, सरकार इनके नाम से पर्यटक लोग भी आते हैं। নেই রাজ্যের দেশ গেহলর। গ্রামে শৌচালয় আছে, কিন্তু দরজায় তালা ঝুলছে। হাসপাতাল থাকলেও ডাক্তার নেই। কল আছে, তাতে জল নেই। बाथरूम बना है, उसमें ताला लगल है, डीएम के हम कहा कि बाथरूम चालू करवा दीजिए, तो डीएम बोला कि उसमें सर सफाई के करेगा। तो हम कहा डीएम को कि एगो आदमी रख दीजिए, उसमें सर सफाई करेगा, खुला रहेगा। तो डीएम अभी तक काम नहीं किया। খোদ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন পাকা বাড়ি তৈরি করার, কিন্তু আজও মাটির বাড়িতে কোনো রকমে দিন যাপন করছে মাউন্টেন ম্যানের পরিবার। नीतीश कुमार तर हम जाकर बोला कि हमारा मकान के लिए कि मकान बनवा दीजिए, तो डीएम नीतीश कुमार ने डीएम से कह दिया कि इसका मकान बनवा दीजिए। अब आज तक अभी कोई सुनवाई नहीं हो रहा। একসময় গেহলরকে বিচ্ছিন্ন করে রেখেছিল মস্ত এক পাহাড়। পাশের শহরে যেতে হলে পাড়ি দিতে হতো 55 কিলোমিটার রাস্তা। 22 বছর ধরে সেই পাহাড় কেটে পথের দিশা দেখিয়েছিলেন দশরথ। সেই গ্রামই আজ ব্রাত্য। ভোট উৎসব আসলেই নেতামন্ত্রীদের পা পড়ে গেহলরে, আর উৎসব কাটলে চিরাচরিত অন্ধকার। নিঃসঙ্গ মাউন্টেন ম্যান ঠায় দাঁড়িয়ে থাকে। কান পাতলে শোনা যায় দীর্ঘশ্বাস। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। নিউজ 18 বাংলা।